অর্থ উপদেষ্টার সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এনবিআরের কর্মকর্তারা। রাজস্ব ভবনের সামনে সংস্থার চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবি জানানো হয়। এ সময় ২৬ মে থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। রাজস্ব সংস্কারের অধ্যাদেশ বাতিলের দাবিতে 1 সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন এনবিআরের কর্মচারীরা। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে দেখা করে সন্তোষজনক আশ্বাস না পাওয়ার অভিযোগ করে ঘোষণা দেয়া হয় অবস্থান কর্মসূচির। পরে এক সংবাদ সম্মেলনে দ্রুত অধ্যাদেশ বাতিল সহ অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। বলেন, দ্রুত পদত্যাগ করতে হবে এনবিআর চেয়ারম্যানকে। আমাদের বর্তমান দাবিসমূহ হচ্ছে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। এ সময় দাবি আদায়ে কর্মবিরতি সহ নানা কর্মসূচির ঘোষণা দেন তারা। যদিও এর আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। আর ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া পুরোদমে কর্মবিরতিতে যাওয়ার কথা বলে সকল ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিস সংশ্লিষ্টরা। কোনটি আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য, কোনটি দেশের জন্য সর্বোত্তম হবে সে বিষয়ে তারা কিছুই বলেননি। জুলাই বিপ্লব ফ্যাসিবাদ উত্তর যুগে মিটিং এই সরকারের নীতি নির্ধারকগণের বক্তব্য এবং সভা শেষে মিডিয়ার প্রদত্ত বক্তব্য আমাদেরকে মারাত্মকভাবে আহত করেছে। দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানানো হয়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।